অ্যাকাউন্টেবিলিটি হবে। আপনার আর কোনো জবাবদিহিতার দরকার পড়ে। আপনার যখন কোনো জবাবদিহিতা করার দরকার পড়ে না, আপনার সাথে যিনি আপনার গুড বুকে থাকে, যাকে আপনি আসলে প্রেফার করতে চান, তাকে আপনি ওই জায়গায় নিয়ে যেতে পারেন। সেই জন্য আসলে বাংলাদেশে যত আইন কানুন থাকে সেটা পরে আর কাজ করেন, আদালত কাজ করেন। এই যে ধরেন ম্যাজিকটা আছে কনস্টিটিউশনের মধ্যে, এইটা হচ্ছে পাওয়ার স্ট্রাকচারের সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় ক্রাইম। বাংলাদেশের পিপলের সাথে 72 কনস্টিটিউশন যদি কিছু করে থাকে, বাংলাদেশের কনস্টিটিউশন যদি বাংলাদেশের পিপলের এগেইনস্টে কোনো কনস্পিরেসি করে থাকে, কোনো বেইমানি করে থাকে, 71-এর এই যে ধরেন ঘোষণাপত্রের সাথে সে যদি কোনো ধরনের বড় রকমের বেইমানি করে থাকে, তাই এটা হচ্ছে এই পার্টটা। এবং এইখানে সে আসলে পাওয়ারকে যেভাবে সেন্টার আউট করেছে এবং যেভাবে অ্যাকাউন্টেবিলিটির উপরে নিয়ে গেছে, মিনিমাম এইটুকু যদি আপনি সংস্কার করতে চান, তাহলে দেখবেন আপনি এখানে একটা ইলেকটোরাল সিস্টেমকে আপনি ডিভাইড করবেন। এখানে ইলেকটোরাল সিস্টেম বলে কিছু নাই, এবং এটা নিয়ে কোনো ভিন্নমত হবে না। ইলেকটোরাল সিস্টেমকে আপনি ডিভাইড করবেন, এটা নিয়ে ভিন্নমত হবেন। কিন্তু আর্টিকেল 70-কে আপনি একটা কতদূর পর্যন্ত আপনি এটা দেশে করতে পারবেন, তাকে এই ব্যারিয়ারটা কতদূর পর্যন্ত নামাইতে পারবেন, পার্লামেন্ট মেম্বারদেরকে আপনি কতটা এম্পাওয়ার করতে পারবেন, এটা নিয়ে তর্ক হবে। আমাদের জায়গা থেকে আমরা মনে করি এটা এই মাত্রায় কমানো দরকার যে কেবলমাত্র সরকারের বিরুদ্ধে অনাস্থা দিতে পারবে না, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা দিতে পারবে, যোগে ফেলে দিয়ে এরপরে দল পড়ে যাবে না, সরকার পড়ে যাবে না, কিন্তু অন্য আরেকজনকে সে প্রাইম মিনিস্টার করবে। কিন্তু আমার যদি এইদিকে আঙুল তোলার কারণ থাকে এবং তাকে যদি চিহ্নিত করি আমি যে আসলে সে অপরাধী, তাহলে তার প্রাইম মিনিস্টার পর্যন্ত আমি তার এগেইনস্টে বিলে ভোট দিতে পারবো। কিন্তু আমি এই সরকার পড়ে যাবে এরকম জায়গায় আসলে অনাস্থা দেওয়ার যেটা বিল ট্রেডিশনালি যেটা হয় সেটা পর্যন্ত আমরা রাখার পক্ষে না। কিন্তু যদি বিএনপিকে জিজ্ঞেস করেন, যারা হচ্ছে এখন যাদেরকে নিয়ে এই চেঞ্জ আপনার যাদেরকে নিয়ে করতে হবে, যারা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা স্টেপ, কিংবা আওয়ামী লীগকে যদি জিজ্ঞেস করেন, ও বলবে যে না, ওরা অনাস্থা প্রস্তাব, আমরা বললাম ঠিক আছে, আমরা বললাম আচ্ছা ঠিক আছে, অনাস্থা প্রস্তাব পর্যন্ত মানি। আমি বিএনপির সাথে একটা ডিলিংসে ছিলাম 7 মাস, 31 দফা করার আগে গণতন্ত্র মঞ্চের সাথে তাদের একটা আলোচনা চলতেছিল, ওই ড্রাফট কমিটি নামে ছিল। সো আমরা বলছি যে ঠিক আছে 70 আপনার অনাস্থা প্রস্তাব থাকুক, কিন্তু অনাস্থা প্রস্তাবের বাইরে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করবেন, বলে না অর্থবিদ। বললাম ঠিক আছে, অর্থবিদও দেবেন, বলে না সিকিউরিটি, তারপরে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। তো আমি বললাম তারপরে তো থাকে না কিছু, তাহলে তো সবই আপনি সিকিউরিটি পয়েন্ট, সিকিউরিটি তো সব, আপনি ওয়াটার সিকিউরিটি ইস্যু, ফুডও সিকিউরিটি ইস্যু, আপনি চাইলে এটাকে করতে হবে। তার মানে হচ্ছে ওটা চায়, তার মানে এই যে এর মধ্যে আপনাকে করতে হবে। কিন্তু বাংলাদেশে যদি আপনি মিনিমাম ইউনিটি কোথায় আসবেন, তার মানে 70 আপনি পারবেন। আমি আরেকটা কথা বলি শেষ করি, এইরকম কতগুলো জায়গা আসলে আপনার থাকতে পারে, বের করতে পারেন যে কোন জায়গার মধ্যে আপনি এই সময়ের মধ্যে মিনিমাম অ্যামেন্ডমেন্টের জন্য এখানকার যারা স্টেক আছে তাদের মধ্যে আসলে ইউনিটিটা কোথায়, এইটুকু বের করে এইটুকু যদি বাস্তবায়ন করতে পারেন এমন পথে যেটা পার্লামেন্ট দিয়ে কিংবা আসলে আদালত দিয়ে এটাকে তারপরে আগামীকাল ফেলে দেওয়া যাবে না, এইটুকু প্রসিডিউরটা যদি আমরা সবাই মিলে এক হইতে পারি যে কোন প্রসিডিউরে গেলে এটা আসলে কালকে ফেলে দেওয়া যাবে না, আর কতটুকু কমন মিনিমাম, কোনটার ব্যাপারে আমরা সবাই এইটুকু যদি বাংলাদেশ আজকে অর্জন করে, তাইলে এটা অর্জন হয়ে থাকবে অভ্যুত্থানে। আর যদি আমরা ধরেন অনেক আকাঙ্ক্ষার পেছনে অনেক বেশি স্ক্যাটার্ড ওয়েতে ছুটতে থাকি, ফরহাদ মজার ভাই বলতেছেন কালকে নতুন সংবিধান লাগবে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে যে এরা সংবিধানে হাত দেওয়ার কে, এদের অথরিটি কোথায়, তাদের এই তর্কের জায়গার মধ্যে যদি ঘুরপাক খায়, তাইলে আবার 90 যেরকম আমরা হাতছাড়া করছি, 71-এ যেরকম হাতছাড়া হয়েছে, বাংলাদেশ আবারও এই অভ্যুত্থান হাতছাড়া হবে। সো আপনারা যারা অনেক ভাবতে পারেন, অনেক দূর পর্যন্ত ভাবতে পারেন, তাদের দূর পর্যন্ত ভাবার অনুরোধ করি, কিন্তু সাথে সাথে একদম নিকটে আজকে বাংলাদেশের কি লাগবে, আজকের বাংলাদেশকে কোন পথে কত দূর পর্যন্ত আসলে একটা সাস্টেনেবল চেঞ্জের মধ্যে নিতে পারবেন, যেখান থেকে আপনি চেঞ্জটা চালায় নিয়ে যেতে পারবেন, থামবে না, সেরকম জায়গাটা শুরু করার আহ্বান জানাতে চাই। এইটুকু আমার কথা। এবং যারা শুনেছেন এখন পর্যন্ত এবং যারা সুযোগ দিয়েছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। এবং আমি এখানে আরেকটু মাপ চাইবো, আমাকে এখান থেকে আরেকটু প্রোগ্রামে